দাদাদের সাথে। তো গিয়ে আমার দিদির সাথে দেখা হয়ে গেল। তো দিদি আমাকে দুটো ক্লিপ কিনে দিল। তারপর চলে আসলাম এখানে খেতে। দাদারা ও শ্বশুর বাড়িতে ঢুকেছে, সেজন্য ওরা একটু দেরি করে এসেছে। তারপর অনেকক্ষণ পরে দাদারা আসলো, ওদের সাথে দেখা করে তারপরে চলে গেলাম খেতে। তো বর বলছিল বরের নাকি খুব খিদে পেয়ে গেছে, তো সেজন্য আমরা রাতে ভাতই খাইনি। তো ওখানে গিয়ে মোগলাই খেলাম প্রথমে। আমার মোগলাই আবার অতটাও ভালো লাগে না, এমনি ভালো লাগে, মানে খুব ভালো লাগে না। তো সেজন্য আমি আর নিইনি, বরের পাত থেকে অল্প খেয়েছি। তারপরে ওখানে মোগলাই খাওয়ার পর একটা এগরোল অর্ডার দিলাম, কিন্তু এত ভিড় ওখানে, ওরা টাইমই দিতে পারছে না। তো বলছি দেরি হবে, সেজন্য ওখান থেকে বের হয়ে আসলাম। ওখান থেকে বেরিয়ে এসে আমরা এক জায়গায় এগরোল খেলাম সবাই মিলে। তারপরে আমি একটা আইসক্রিম খেলাম। তো আমার এই কর্নেটো আইসক্রিমগুলো খুব ভালো লাগে। তো বর নাকি ওগুলো খাবে না, বর এই বানানো আইসক্রিমগুলো। তো আমি বললাম যে আমি কর্নেটো নিই। তো বললো যে না এটাই খাও, এটা একবার টেস্ট করে দেখো কেমন হয়। তো ও খেলো একটা, আমাকেও একটা খাওয়ালো। আর কি একটা ফ্লেভার ছিল, কেসার বাদাম, আমার একদম ভালো লাগেনি ওটা। তারপর থেকে আমি বরকে বলে যাচ্ছিলাম যে কেন আমাকে ওটা খাওয়ালা, বেকার টাকাটা নষ্ট হয়ে গেল, আমি কর্নেটো খেতে চাইলাম। এমনিতে এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা করছে, তার মধ্যে আমি আইসক্রিম খেয়েছি দুটো। তারপর ওখানে বৌদির দিদিরাও এসেছিল। তো বৌদির সেই জাম্বুটা আমাদেরকে আবার এই ব্রেক ডান্সে উঠতে বললো, সেজন্য বৌদি আর আমি উঠলাম। তারপর রাত 12টার দিকে আমরা সব মেলা টেলা ঘুরে মোমো আর বাদাম নিয়ে চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে আমি মোমোটা খুলে একটু খেলাম, দেখলাম যে একদম বাজে, ভালো ছিল না একদম। ওটা আর খাইনি, রেখে দিয়েছি। তারপরে ঘুমিয়ে পড়েছি রাত।